বাংলাদেশ ভারতের মধ্যে থাকা ৫৩ বছরের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সবশেষে নতুন করে টানাপোড়েনে উস্কে দিয়েছে সীমান্তর ইস্যু। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী স্থাপনা নির্মাণ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। নানাভাবে ঝামেলা করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বলা চলে অনেকটাই পায়ে পা দিয়ে ঝগড়া করছে তারা। আন্তর্জাতিক আইন কোন সময় লঙ্ঘন করে তার কোনো সময়সীমা নেই। এরা আবারও কোনো সময়ে বাংলাদেশের অংশে ঢুকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। শূন্যরেখায় এসে বেড়া দেওয়ার ঘটনায় স্থানীয়দের সাথে ঝামেলাও হয়েছে। সবশেষে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাঙালিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। বিজিবির স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের এই কার্যক্রমে রুখে দেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলার আশপাশের সাধারণ জনগণ বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। চৌগাঁ ও কিশোরগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও ভ্যান যোগে এসে জড়ো হন হাজার হাজার মানুষ। এই সময় তারা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে মানব দেওয়াল তৈরি করেন। তবে সব কিছু নজরদারি করছিল বিজিবি। সাধারণ মানুষের কাছ থেকে রুখে দাঁড়ান বিএসএফের বিরুদ্ধে। স্থানীয় যুবকরা এক হয়ে জানান, বেলা 11টার দিকে একবার গন্ডগোল হয়। এরপর দুপুর 2টার দিকে বিএসএফ আবারও ভারতীয় নাগরিকদের মাইকিং করে ডেকে নিয়ে এসে ইট বোমা ও ককটেল নিক্ষেপ করে। এতে বাংলাদেশি 3 জন আহত হন। বাংলাদেশি ওই যুবকরা জানান, আমাদের একটাই কথা, দেশের 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না। কিশোরগঞ্জ সীমান্ত উত্তেজনার অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ভিডিও দেখে সীমান্ত এলাকায় ছুটে আসেন কৃষক জনতার সকলেই। তাদের এক একজন জানান, এটা আমাদের মাতৃভূমি, আমাদের মা। জীবন যায় যাক, তবুও কারো কাছে মাথা নত করব না, ছাড়ব না এক চুল পরিমাণ মাটিও। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।